পাহাড়ায় পাহাড়ায় আমাদেরকে নামাজ পড়তে অনুমতি দিয়েছিল। সেটা আসলে AK-47 ছিল, রাইফেল ছিল, আতঙ্কের মধ্যে পার করছি আমরা একদিন। মনে করছি দেশে ফিরে আসতে পারবো না, কিন্তু অতি দ্রুত আমরা চলে আসছি মালিকপক্ষের সক্রিয়তায়, সরকারের প্রধানমন্ত্রীর সহযোগিতায়, পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় আমরা যে দ্রুত ফিরে আসি সেই জন্য আলহামদুলিল্লাহ। বেঁচে ফিরে আসতে পারতেছে। কেমন জীবন ছিল, কেমন কাটিয়েছেন? ভীতিকর পরিস্থিতি, আসলে বলতে পারবো না। এগুলা একটা দিন দুঃস্বপ্ন, আমাদের দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে এখন প্রতিদিন। না, আমাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে, কিন্তু হাত তোলা হয় নাই। হাত তুলে নাই, কেউ ভয় ভীতি দেখাইছে। অনেক সময় বন্দুকের নল দিয়ে গুতা মারতে চাইছিল, কিন্তু ভয় ভীতি করছিল। আজকে আলহামদুলিল্লাহ ভালো, অনেক খুশি। দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আছে। যে আমার অশ্রুটা আনন্দের অশ্রু, কষ্টের অশ্রু। আমরা প্রতিদিন একটা দিন পার করছি আতঙ্কের মধ্যে পার করছি আমরা একদিন। মনে করছি দেশে ফিরে আসতে পারবো না, কিন্তু অতি দ্রুত আমরা চলে আসছি মালিকপক্ষের সক্রিয়তায়, সরকারের প্রধানমন্ত্রীর সহযোগিতায়, পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় আমরা যে দ্রুত ফিরে আসি সেই জন্য আলহামদুলিল্লাহ। বেঁচে ফিরে আসতে পারতেছে। কেমন জীবন ছিল, কেমন কাটিয়েছেন? ভীতিকর পরিস্থিতি, আসলে বলতে পারবো না। এগুলা একটা দিন দুঃস্বপ্ন, আমাদের দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে এখন প্রতিদিন। না, আমাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে, কিন্তু হাত তোলা হয় নাই। হাত তুলে নাই, কেউ ভয় ভীতি দেখাইছে। অনেক সময় বন্দুকের নল দিয়ে গুতা মারতে চাইছিল, কিন্তু ভয় ভীতি করছিল। আজকে আলহামদুলিল্লাহ ভালো, অনেক খুশি। ঈদের দিন আজকেই আমাদের ঈদ। ওই দিন কোনো ঈদ ছিল না, আজকেই আমাদের ঈদ। এমন সময় কি এমন কাজ করেছেন? আমি মরে যাবো বা কি করবো, আমার কি কাজ বাকি ছিল, এমন কোনো কিছু মনে পড়েছিল কিনা? অ্যাকচুয়ালি তেমন কিছু মনে পড়ে নাই। ভীতিকর পরিস্থিতি ছিলাম, একটা দিন কিভাবে পার করবো ওই চিন্তায় ছিলাম আমরা। ঠিকঠাক খাবার দিয়েছিল? ঠিকঠাক খাবার খেতে পেরেছি, আমাদের পর্যাপ্ত খাবার ছিল। আমরা মাপুতো বন্দর থেকে লিভ করার আগেই পর্যাপ্ত খাবার স্টোর করেছিলাম। এটার জন্য আমরা মোটামুটি সার্ভাইভ করতে পারছি। শুধু গোসলে খাবার পানিতে একটু সমস্যা হয়েছিল। অবশ্যই ভয়ঙ্কর মধ্যে AK-47 সামনে তো সবাই ভয়ঙ্কর ভীতি, সবসময় টিকার লোড করে থাকতো। কি দুর্ব্যবহার করতো? দুর্ব্যবহার সবসময়, মানে আক্রমণাত্মক ছিল, কিন্তু মারতো না, ভয় দেখাইতো। এদের চেহারাটাই ভয়ঙ্কর, এদের আচরণই ভয়ঙ্কর। সর্বমোট কতজন ছিল? 50-60 জন হবে। জি, ভারী অস্ত্র নিয়েছিল সবাই। ঈদের দিন আপনারা দেখলাম যে নতুন পাঞ্জাবি পরে আমরা তো সবসময় জামা কাপড় নিয়েই যাই, কারণ আমরা এখানে 9 মাস থাকবো। তো ঈদের তারা জানে যে আমরা হয়তো মুক্তি পেয়ে যাবো 2-1 দিনের মধ্যে। তাদের অনুমতি সাপেক্ষে অস্ত্রের পাহাড়ায় আমাদেরকে নামাজ পড়তে অনুমতি দিয়েছিল। সেটা আসলে AK-47 ছিল, রাইফেল ছিল, তারপরে আপনার বিমান বিধ্বস্ত করার জন্য বড় ভারী যন্ত্র ছিল, অস্ত্র ছিল, মেশিন গান। আনন্দ ছিল, এত আনন্দ আজকেই আমার আনন্দ।